ভারতের সবচেয়ে বড় হুমকি কে ছিল জানো? অবিশ্বাস্য হলেও সত্যি, সেটা ছিল খোদ ভারত সরকার। সরকার রেড ক্রসকে ৩ বার তলব করেছিল। কিন্তু তুমি কি জানো সেই রেড ক্রস আসলে কে ছিল? ভারত সরকারের কাছে রেড ক্রস সেজে কে গিয়েছিল? সেই মানুষটার আসল নাম ছিল মিথিলেশ কুমার শ্রীবাস্তব, কিন্তু সে পরিচিত ছিল রেড ক্রস নামে। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই নামেই সে সবাইকে বোকা বানাত। এই রেড ক্রস অর্থাৎ মিথিলেশ জন্ম নিয়েছিল নাথুয়া শহরের এক ছোট্ট গ্রামে। আর তার ভেতরের এক ভয়ঙ্কর দিক ছিল, সে তার নিজের সন্তানদের প্রতিও ভীষণ ক্ষিপ্ত ছিল। ছোটবেলা থেকেই তার ছিল এক অদ্ভুত ক্ষমতা। মানুষের স্বাক্ষর হুবহু নকল করতে পারত সে, যেন এক জাদুর খেলোয়াড়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে দেশ ছেড়ে পালায়। কিন্তু কেন? এর পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র কি ছিল জানো? তার নিজের আত্মবিশ্বাস। রেড ক্রস পরিচয়ে সে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে কেউ তাকে সন্দেহ করার সাহসও পেত না। এমনকি সে এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে বলেছিল ভারত সরকার নাকি বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই অজুহাতকে কাজে লাগিয়ে শুরু হয় তার আসল খেলা। আর এই সুযোগে সে ওই কর্মকর্তাকে একের পর এক দলিল পাঠাতে শুরু করে। তবে সেগুলো ছিল তার তৈরি করা জালিয়াতির দলিল, অর্থাৎ জাল ডকুমেন্ট। কিন্তু যখন সেই দলিলগুলো আসল জায়গায় যাচাই করা হলো, তখন চোখ কপালে ওঠার মতো অবস্থা। তারা বুঝতে পারল তাদের সঙ্গে খেলা হচ্ছে, এক ভয়ঙ্কর প্রতারণা। একইভাবে রেড ক্রস সেজে সে ভারত সরকারের সংসদকেও ছাড়েনি। ভেবে দেখো কেমন সাহস! বাইরে থেকে তাকে হয়তো একজন ভদ্রলোক মনে হতো, কিন্তু ভেতরের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই রেড ক্রসের বিরুদ্ধে একটার পর একটা প্রায় ১০০টিরও বেশি মামলা দায়ের হয়েছিল। তার সাজা হয়েছিল মোট ১৩৩ বছরের কারাদণ্ড। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই রেড ক্রসকে জেলে আটকে রাখা ছিল একরকম অসম্ভব। বারবার সে জেলের উঁচু দেয়াল টপকে পালিয়েছে। একবার তো সে পুলিশের পোশাক পরে জেলের মূল গেট দিয়েই বেরিয়ে গিয়েছিল, কেউ টেরও পায়নি। এই রকম আরও মন ঘোরানো রহস্যের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা বাজিয়ে দাও যেন পরের ভিডিও মিস না হয়।